नमस्कार बंधुरा आमी सुमितार रान्नाघर थेके बोलছি। देखुन आज के एकटू एरकमभाবে बेगुन केटेছি, बेगुन बाहार करब। तो ताते এই বেগুনটা কেটে রেখেছি, বেগুনগুলোকে ভাজবো। দিয়ে তারপরে দেখুন এর মধ্যে আমি চাল মগজ দিয়েছি, পোস্ত দিয়েছি, এতে পোস্ত দিয়েছি আর এতে দেব একটু চাল মগজ আর দেব কটা কাঁচা লঙ্কা আর একটা টমেটো দিয়ে আমি এটা পিষে নেব। নিয়ে এটা আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা টমেটোটা দিয়ে দিলাম। এবার দেব এতে আমি নারকোল, এই নারকোল আমি এতে দিয়ে দিচ্ছি। দিয়ে এটা পিষে আমি ফেরত আসছি। দেখুন বন্ধুরা এটা কিন্তু আমার পেশা হয়ে গেছে। এবার আমি বেগুনটা ভাজতে দেব। দেখুন বন্ধুরা বেগুনটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার এতে আমি একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, জাস্ট অল্প একটু কালো জিরে ফোড়ন দিলাম। আর এইতে দেব দেখুন একটু চিনি, হলুদ গুঁড়ো আর নুন এইটা দেব। আর যেহেতু আমি মশলাটার মধ্যে পিষে নিয়েছি ওতে কাঁচা লঙ্কা দিয়ে, সেহেতু আর ওতে আমি কিছু দেব না। তো আমি এই মশলাটা এতে ঢেলে দিচ্ছি। মশলাটা ঢেলে দিচ্ছি, তার উপর আমি দেখুন এই হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, নুনটাও দিয়ে দিলাম আর এই চিনিটা দিয়ে দিলাম। দিয়ে আমি কিন্তু একটু জল দেবো ধুয়ে। বেগুন বাহারটা যেহেতু নারকেল পড়েছে আর একটু চিনি দিয়েছি, ওই একটু মিষ্টি ঝাল দুটো মিক্স করা থাকবে। আমি কাঁচা লঙ্কাও দিয়েছি, আপনারা দেখলেন। দিয়ে এইটাকে তুমি কষে নিয়ে আমি একটু জল দিয়ে দেবো। এই যে এই বাটি মিক্সি ধোয়া বাটির জলটা আমি এতে দিয়ে দেবো। তো এতে একটু কষতে আমি একটু সময় দিই। দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা মোটামুটি কষা হয়ে গেছে। এবার আমি একটু এতে জল দিয়ে দেবো, একটু জল দিয়ে দিলাম। এই জলটা আমি ফুটতে সময় দেব। দেখুন বন্ধুরা এবার কিন্তু আমি এইগুলো সব আস্তে আস্তে বসিয়ে দিচ্ছি এর মধ্যে। এটা ভালো করে ভেজে নেওয়ার একটাই কারণ যে এটা আর ভাজতে লাগবে না দুবারা করে। দেখুন বন্ধুরা আমার এই রেসিপিটা হয়ে গেছে, বেগুন বাহার। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা আমায় সাবস্ক্রাইব করবেন, সাইডে থাকা বেলটা দাবিয়ে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে অতি অবশ্যই লিখবেন। আমি সুমিতার রান্নাঘর থেকেই বললাম। নমস্কার বন্ধুরা।